আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম লাবিব আর আবু তালহাকে আমি বাজারে নিয়ে আসলাম। ওরা এসেই প্রথমে সাইকেলের দোকানে তালা খুঁজতে ব্যস্ত হয়ে গেল। আর ও নতুন সাইকেল কেনার পর তালা কেনা হয়নি। ও মসজিদে যায় যখন নামাজ পড়তে, তখন হয়তো তালা দিতে পারে না, সমস্যা হয়ে যায়। এর কারণে বলল, মা আমাকে একটি তালা কিনে দাও। আমরা আসলাম তালার দোকানে, একটি তালা দেখানো হলো, কিন্তু ওই তালাটা ওর পছন্দ হলো না। ওর মন খারাপ, ওই তালাটা সে নিবে না। সে তার বন্ধুর মতো কিভাবে দেখছে সেই তালাটা খুঁজতেছে। তার পাশেই ছিল কেকের দোকান। এইখান থেকে ওদেরকে কিভাবে নিয়ে যাব? কেক না না কেনা পর্যন্ত ওরা এখান থেকে যাবে না। ওরা কেক পছন্দ করছে, কোনটা নিবে বলছিল, আম্মু বড় একটা নিতে। আমি বললাম, না, তোমাদের বার্থডে সামনে, তখন বড় সে একটি কেক নিব। এখন দুই ভাই খাওয়ার জন্য আপাতত ছোট্ট একটি কেক নাও। ওরা সেটাই পছন্দ করলো। ঠিক আছে, সামনে লোক, তাদেরকে বললাম, ভাই কেকটার দাম কত? সে বলল দাম। এখন না নিয়ে তো উপায় নাই। লাবিব অলরেডি দোকানের ভিতরে ঢুকে গেছে। বলল, আঙ্কেল আমাদের ওই কেকটা দেন। তো আঙ্কেলটা প্যাকেট করে দিচ্ছে। প্যাকেট করে দেওয়ার পর এখন তো ছোটটাও বায়না করছে আমি আলাদা একটা নিব। কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে ওর হাতে প্যাকেটটি ধরিয়ে দিয়ে নিয়ে আসতে চাইলাম, কিন্তু না, ও রাগ করে ওদিকে চলে যাচ্ছে। নাও আবতালা, হাতে নাও, হাতে নাও বাবা, হাতে নাও। এই কই যাইতেছো তুমি? একা হারিয়ে যাবা, আসো 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 আসো। সামনে গাড়ি, আসো। এরকম ঝামেলা করে না বাবা, হাতে নাও, হাতে নাও কেকটা। অবশেষে নিল না, তারপরে লাবিবের হাতেই কেকটা ধরিয়ে দিলাম। এখন ওদের পালা। কোরবানির বাজার করতেই আমরা এসেছি বাজারে, তো এখন ওদের হাতে মেমো ধরিয়ে দিয়েছি। দেখি কিরকম বাজার ওরা কিনতে পারে, সেটাই আমার পরীক্ষা। কিভাবে বাজারগুলো করবে দুই ভাই। ওর ভাইয়ার কাছে মেমোটা ধরিয়ে দিল। ও হাসতেছে, বলল, মা ভাইয়া মেমোতে যা আছে সেগুলো দিয়ে দেন। ও এখন ভিতরে ঢুকলো, বলল যে মেমোতে যা আছে সব প্যাকেট করে দেন। ও যে কি না করে, যেহেতু ওর ভাইয়ের দোকান, এর কারণে ও ভিতরে ঢুকে দোকানের ভিতরে আলু বাখারা চাইছিল। ও যখনই যায় আলু বাখারা না খেয়ে আসে না। এখন তো ও চিন্তা করছে কিভাবে সব বাজার মনে করে ও বলবে। আমি খাড়িয়ে খাড়িয়ে দেখছি যে কিভাবে ও বাজারগুলো নিবে। ওদেরও একটা শিখার ব্যাপার আছে। এর কারণে আমি দেখলাম যে বাজারে এসে ওরা ঠিক মতো সবকিছু নিতে পারে কিনা। দুই ভাইয়ের ভিতরে এই চ্যালেঞ্জটা আমি ধরিয়ে দিলাম, আমি কিচ্ছু বলবো না, তুমি সব মেমু দেখে ভাইয়াকে বলো, ভাইয়া দেখি সব প্যাকেট করে দিতে পারে কিনা। বললাম, আম্মু ঠিক আছে, তুমি সমস্যা নাই, তুমি দাঁড়িয়ে থাকো, দেখো আমরা কিভাবে বাজার করি দুই ভাই। তালহা ওদিকে রাগ করে খাড়িয়ে আছে। আসো এদিকে আসো, ভাইয়া ডাকছে, আসো ভিতরে আসো। আসো আলু বাখারা খাবা? আলু বাখারা? আসো, বাদাম দিবে, পেস্তা বাদাম দিবে ভাইয়া, আসো ভিতরে আসো। এখানে অর্ধেক প্যাকেটিং হয়ে গেছে। আমি বাদামগুলোর কথা মনে করে দিলাম, কারণ বাদাম না নিলে রোস্টের ভিতরে মজাটাই হয় না। এর জন্য আমি বাদাম লাবিবরে বললাম। ওদের হাতে এখন আলু বাখারা দিল। ওরা এই দোকানে আসলেই এগুলা খাওয়ার জন্য পাগল হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, দোকানের ভিতরে কি যে দুই ভাই গন্ডগোল করলো তা বলার বাহিরে। তা দেখলেই আপনারা ভাবতে অবাক হয়ে যাবেন। দোকানের ভিতরে অনেক গন্ডগোল শুরু করছে। আর তালহা তো আমার সাথে রাগ করে আছে। যতবার বলি কেকটা হাতে নাও, না, ও নিবেই না, ও আরো ভিতরে চলে যাচ্ছে। কি অবস্থা! আসো বাহিরে আসো বাবা। এখানে অনেক বস্তা, অনেক চালের বস্তা, আটার বস্তা, চিনির বস্তা, তোমরা এগুলা কি করছো? আসো বাহিরে আসো। লাবিব, আবু তালহা, ওরা মেমোটা নিয়ে অনেক চিন্তায় পড়ে গেছে কিভাবে এই সবগুলো নিবে। তো আমি কিছুই বলবো না, তোমার নিতেই হবে লাবিব। কিভাবে নিবে তুমি চিন্তা করে দেখো। তুমি এই মেমোটা ভাইয়ার হাতে ধরিয়ে দাও, ভাইয়া সব প্যাকেটিং করে দিবে। তো কোরবানির বাজার আমরা যেহেতু অলরেডি করতেছি,
আপনারা কতদূর কেমনে কোরবানির বাজার করেছেন সেটা আমাদের সাথে শেয়ার করবেন এবং আমাদের এই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে ২ ভাইকে সাপোর্ট করবেন। ওরা বাজার করতে, করতে হাঁপিয়ে গেছে এখন গ্যান্ডারির রস খাওয়ার জন্য। রাগ করে ওদিকে ঘুরে খাচ্ছ গ্যান্ডারির রস? বাজারে আসলেই ওরা গ্যান্ডারির রস খাওয়ার জন্য পাগল হয়ে যায়। যেহেতু প্রচণ্ড গরম ওরাও ঘেমে গেছে। এর কারণে আমি গ্যান্ডারির রস ২ ভাইকে খাওয়াইলাম। এখন ও রাগ করে খাড়িয়ে আছে, যাবে না আমার সাথে। যেমনই হোক না কেন ওরা, এখন আমরা চলে যাব বাসার দিকে। ২ ভাই, কি খাচ্ছ তোমরা? আজকে তো অনেক ভালোই বাজার করলে। চলো আমরা এখন চলে যাব বাসার দিকে। বাসায় এসেই অলরেডি দেরি না করে কেকের জন্য পাগল হয়ে গেছে ২ ভাই। তো এখন আমরা কেক তোমাদের দেখিয়ে ২ ভাইকে কেটে দিব। চলো আমরা ২ ভাই কেক খাই। দুজনেই খুব চিন্তায় আছে কখন কেকটা খাবে এবং এক আঙ্কেলে ওদের জুস গিফট করছে। সেই জুস দুটো বাসায় নিয়ে আসছে। বলল ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবো। এখন শুরু হবে কেকের পালা। এই কেক দুটো নামাও, নিচে রাখো, নিচে রাখো। নিচে রেখে এখন দুজনে সুন্দরভাবে কেকটা কেটে খাও। কোনো ঝগড়াঝাটি করবা না, ঠিক আছে? কোনো ঝগড়াঝাটি, ওরা যেহেতু প্যাকেটটা খুলতে পারছে না এর জন্য আমি হেল্প করলাম প্যাকেটটা খুলতে। ওরা কোনো মতেই প্যাকেটটা খুলতে পারছিল না। এখন তোমরা কি করছো? কেক দেখে ওরা কি লোভ সামলাতে পারছে না। কেকটা দেখে ওরা লোভ না সামলিয়ে এভাবেই খেতে শুরু করে দিল। কখন কিভাবে কাটবো ওরা এভাবেই খাওয়া শুরু করে দিচ্ছে। ওরা অনেক মানে অন্যদিকে ওদের মন নাই, মন ছিল কেকের দিকে। ওরা আনন্দে নাচানাচি শুরু করে দিয়েছে ২ ভাই। কি অবস্থা! দাঁড়াও, দাঁড়াও এখানে। হ্যাঁ, দাঁড়াও, এখানে দাঁড়াও। এখন কেকটা চাকু দিয়ে কেটে, কারণ এখন তো কারো জন্মদিন না। এর জন্য এমনিই ওরা কেক কেটে খেলো। ভাইকে খাওয়িয়ে দাও। হ্যাঁ, ভাইকে খাওয়িয়ে দাও। তুমি আবার ওকে খাওয়িয়ে দাও। হ্যাঁ। আল্লাহ গো! ভাইকে কেমনে খাওয়াই দিল। হ্যাঁ, সুন্দর মতো। দুষ্টামানি করো না, ভাইয়া কান্না করবে। আপু দুষ্টামানি করো না। লাবিব, দুষ্টামানি করবা না। হ্যাঁ, খাওয়াই দাও ভাইকে। ভাইয়ের সাথে দুষ্টামানি, কেক নিয়ে ভাইয়ের সাথে দুষ্টামানি করছো তুমি? চুপচাপ খাও। খাওয়া দাওয়ার পরে তারপরে তোমাদেরকে একটা জিনিস দেব। তোমরা খেয়ে চুপচাপ বসো। হ্যালো গাইস। অবশেষে ওরা কেকটা কাটতে পারছিল না। এর জন্য আমি কেটে হেল্প করে দিলাম। এখন ওরা শান্তি মতো কেক খেয়ে অনেক খুশি। ওদের আমি কেটে দিলাম কারণ ওরা ছোট মানুষ, কাটতে যেয়ে হাত কেটে ফেলবে। এর কারণে আমি কেকটা কেটে ওদের হেল্প করে দিলাম। তো ২ ভাই কেমন বাজার করে আনলো তা দেখার জন্য আপনাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই মজার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ছেলেদের কিভাবে দায়িত্বশীলতা দিয়ে বড় করতে হয়। ওরা হয়তো ছোট, কিন্তু ছোট থেকেই শেখানো ভালো। তো মজা করে কেক খাও আর গাইসদের একটা টাটা দিয়ে দাও।